পেছনে বলো, দাদাকে বলো। আজকে আমাদের সব বঞ্চিত প্রার্থীদের নিয়ে একটি দেখুন আর যারা যারা কাছাকাছি আছো তাদের বলবো যে তাড়াতাড়ি তোমরা এসো, তোমরা শিয়ালদা নর্থ মেট্রোর সামনে এসে হাজির হও। এখান থেকে আমাদের মিছিল শুরু হবে। শিয়ালদা নর্থ মেট্রোর সামনে তোমরা চলে এসো। ওটা 14 টেট পাস, 20-22 টেট পাস। এখনো যারা SL/ST আছে, PSC আছে, তারা এখনো যারা বাইরে আছো তারা সবাই চলে এসো। না বলো 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 বলো। আমরা কতদিন বসে থাকবো? সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, আমরা বাড়ি বসে থেকে সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আন্দোলন করে কোনো লাভ নেই। আন্দোলন করতে গেলে মাঠে আসতে হবে। তাছাড়া আমাদের সরকার একটু বুঝবে না, সোশ্যাল মাধ্যমে একদম পুরো বেকার। তোমরা সোশ্যাল মাধ্যমে কমেন্ট লাইক ইউজ করে কোনো লাভ নেই। এখানে আসতে হবে, সবাই আসুন, রোদে এসে সবাই মাঠে নামবে, তাহলে গভর্নমেন্ট বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। আর এখানে 14 আছে, 14 টেট পাস। দাদা বলো, 14 টেট পাস, 20-22 DLED বলো। আমাদের দাবি, আমরা 2014 টেট পাস 20-22 DLED ব্যাচ আমরা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত হয়ে আসছি এবং যে চলতি রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের যে চলতি 2022 রিক্রুটমেন্ট, সেখানেও আমাদেরকে বঞ্চিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে পর্ষদ। সেই পর্ষদের আমাদের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদ জানাতে আজ আমরা কলকাতার রাজপথ দখল অভিযানে আমরা এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগ চাই, অবিলম্বে আমাদের যে শূন্য পদ আছে সেই পদে আমাদের নিয়োগ চাই। আমাদের মোটের কথা হচ্ছে আমরা 2022 টেট পাস, আমাদের 14, 22, 17 যা আছে সবাইকে নিয়ে 50,000 শূন্য পদে নিয়োগ দিতে হবে। আচ্ছা, ছেলেপুলেকে জলের ব্যবস্থা করে ড্রাম ফাম ভাড়া করে। আচ্ছা আচ্ছা, থোড়া ব্যবস্থা করে। লাইভ করছো? হ্যাঁ, লাইভ করছি। অল বেঙ্গল থেকে? হ্যাঁ, অল বেঙ্গল থেকে। বাইশটা বেরিয়েছে। সব চাকরি প্রার্থীর একই শট, জাস্টিস ফর আরজিকর। আমরা এই বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীরা আজকে এই সরকারের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে প্রতিটা সেক্টর, আজকে 13 বছর হয়ে গেছে, একটা নোটিফিকেশন দেখান। এই বাংলার বুকে 13 বছর হয়ে গেল, একটা নোটিফিকেশন নাই যেখানে সমস্ত বাংলার চাকরি প্রার্থীরা আজকে কলকাতা রাজপথে, সমস্ত SSC, SL/ST, প্রাইমারি, পুলিশ সবাই। 13 বছরে একটা নোটিফিকেশন দেখান স্বচ্ছভাবে, 1 বছরের মধ্যে নিয়োগ হয়েছে। 13 বছরের মধ্যে আমরা গ্রামের ছেলে কেন আসবো কলকাতায়? আমরা আসতে হবে কেন? আমার নাম অঙ্কুর পান্ডে, আমি মুর্শিদাবাদ খান্দির প্রত্যন্ত গ্রাম থেকে আসছি। প্রাইমারি ক্যান্ডিডেট, 5 বছর বঞ্চিত, তারপরে 22 সালে টেট পাস করেছি, 2 বছর হলো এখনো ইন্টারভিউ নোটিফিকেশন নাই। সরকার বলছে 1 লক্ষ টিচার নিয়োগ করবে, প্রাইমারি সভাপতি বলছেন যে 50,000 শূন্য
করবো, তাহলে আমাদের 22-এর নিয়োগ কোথায় গেল? আমাদের মূলত দাবি সরকারের সমস্ত বঞ্চিত চাকরিহারারা সরকারি সমস্ত স্থায়ী পদে আমাদের নিয়োগ দিতে হবে, আমাদের অতি দ্রুত নিয়োগ দিতে হবে। আপনি আমাদের কেন বিহারে পরীক্ষা দিতে হবে? আমরা এই বাংলার ভোটের আগে 10 লক্ষ শূন্য পদ আছে বলা হয়। আপনার নাম? অঙ্কুর পান্ডে, প্রাইমারি 22 স্টেট পাস। আমরা 2 বছর পরীক্ষা হয়েছে, 2 বছর হলো আমাদের পরীক্ষা হয়েছে, 2 বছর হলো আমাদের পরীক্ষা হয়েছে। দীর্ঘ 5 বছর পর 2017 পর 2022 সালে ডেট হয়েছে, আজ 2024। 2 বছর পাস করে বসে আছে। এই ছেলেগুলো কেন বসে থাকবে? যে কোনো পরীক্ষার পর দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে। বিহার যেহেতু প্রতি বছর পশ্চিমবঙ্গে থাকা সত্ত্বেও কেন নিয়োগ দেওয়া হবে না? ভোটের আগে মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্য পদ আছে বলে তিনি দাবি করছেন। তাহলে ভোটের আগে এটা কি তিনি ভোট নেওয়ার জন্য রাজনীতি করছেন যে শূন্য পদ আছে? ভোট আমাদের শিক্ষিত বেকারদের। আমার নাম আকসার আলী মন্ডল, নদিয়া থেকে এসেছি। আমি 2022 স্টেট পাস। তাহলে মুখ্যমন্ত্রী ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কেন গ্রিন সিগন্যাল দিচ্ছে না? আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে গ্রিন সিগন্যাল পেলে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল পেলে আমাদের নিয়োগ দেবে। 22 স্টেটের মিনিমাম 50,000 শূন্য পদে নিয়োগ দেবেন। তা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর কি উপায় আমাদের বলে দিন, আমরা গ্রিন সিগন্যাল কিভাবে পাবো?